Shatib biting on a strap. সাকিব আল হাসানকে সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটিং করার সময় একটি অদ্ভুত দৃশ্যে দেখা যায়। তিনি কালো রাবারের স্ট্র্যাপ কামড়ে ধরে ব্যাট করছেন। এ নিয়ে ক্রিকেট মহলে বেশ আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এটি সাকিবের ব্যাটিংয়ের সময় মাথার অবস্থান সঠিকভাবে ধরে রাখার একটি কৌশল। সাকিব নিজেও এ বিষয়ে বলেন তার চোখের সমস্যার কারণে এই পদ্ধতি অবলম্বন করছেন তিনি। এবার এ বিষয়টি নিয়ে কথা বললেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানান, ক্যারিয়ারের শেষ দিকে তারও চোখের সমস্যার কারণে ভারসাম্য রক্ষা করতে সমস্যা হতো। তিনি সাকিবের কৌশলটিকে নিজের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে বলেন, ব্যাটিংয়ের সময় মাথার সঠিক অবস্থান ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাথা শরীরের বাইরে থাকলে ভারসাম্য হারানোর সম্ভাবনা থাকে। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি আরও বলেন, আমার আসলে ভারসাম্য নিয়ে খুব একটা বেগ পেতে হয়নি ক্যারিয়ার জুড়েই, এমনকি চোখের সমস্যার আগেও, শুধুমাত্র একটি জায়গা বাদে। সেটি হলো আমি সবসময় চেষ্টা করতাম আমার থুতনিটা যতটা সম্ভব আমার বাম কাঁধের কাছাকাছি রাখতে, যেন সঠিকভাবে ব্যাটিং করা যায় এবং আমি ভারসাম্য হারিয়ে না ফেলি। যখন আপনার মাথা শরীরের বাকি অংশের বাইরে থাকবে তখন আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে সাকিবের ক্ষেত্রেও আমার মনে হয় এরকম কারণই ছিল, যেন সে ভারসাম্যটা ধরে রাখতে পারে। সে এটার ব্যাখ্যাও দিয়েছে যে চোখের সমস্যার কারণে তাকে এটি করতে হয়েছে। বেশ কয়েকটা সিরিজ ধরে মাথার পজিশন ঠিক রাখতে এমন কৌশল ব্যবহার করে আসছেন সাকিব। এ নিয়ে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে সাবেক টাইগার অধিনায়ক বলেছেন, এটা ব্যাটিংয়ে সহায়তা করছে, আরও আত্মবিশ্বাসী করে তোলে। গত 6 মাস ধরে আমি এভাবে ব্যাট করলে ভালো বোধ করি, রান যতই করি না কেন। পরে জানা যায় চোখের সমস্যা থেকে সৃষ্ট দৃষ্টির ঝাপসাভাবের কারণেই সাকিব এই পদ্ধতি অবলম্বন করছেন। মূলত চাপের কারণে তার চোখের রেটিনার নিচে তরল পদার্থ জমে, যা তার দৃষ্টিকে ঝাপসা করে দেয়। এই অবস্থায় ব্যাটিংয়ের সময় বল পরিষ্কারভাবে দেখতে এবং মাথার পজিশন ঠিক রাখতে তিনি এই স্ট্র্যাপ থেরাপি ব্যবহার করছেন। এই কৌশলটি প্রথমে দেখা যায়নি। শুরুতে সাকিব নেটে ব্যাট করার সময় এটি করতেন এবং ধীরে ধীরে এটি ব্যাটিংয়ের একটি অংশ হয়ে দাঁড়ায়। এর আগে যুক্তরাষ্ট্র এবং কানাডার টি-20 লিগেও তাকে এই পদ্ধতি ব্যবহার করতে দেখা গেছে। আবু তালহা, অনফিল্ড।